মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খালি জেদ আর জেদ। আরে বাবা, এবার থেকে জোনাকি বিশ্বাস যে কথাগুলো বলবে সেগুলো আপনাকে মানতে হবে। শোনো, আমি যেটা বলছি আমি খেয়ে নেব। চুপ। আবার কথা বলে। জোনাকি বিশ্বাসের মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, এবার যখন ফট করে ফেটে দেবে না তখন আর সামলাতে পারবেন না। হ্যাঁ করুন। নিন। সাবধান, হুঁশিয়ার, অ্যাটেনশন, মহাপরাক্রমশালী, অসীম সাহসী বাহুবলী ধ্রুব মিত্তির তার শয়তানদের শায়েস্তা করে নিজের প্রাণের বাজি যেতে পধার রহে মিত্তির বাড়ির রাজাধিরাজ তার শত্রুদের পরাস্ত করে নিজের বিজয় পতাকাকে উড্ডীন করে দিয়েছেন ধ্রুব মিত্তির। ভগবান তোর মঙ্গল করুন। তোকে এখন খুব সাবধানে থাকতে হবে কিন্তু। একটু প্রসাদ মুখে দে। ভিতরে এবার কদিন বিশ্রাম নাও দাদু ভাই, শরীরও তো দুর্বল হয়ে পড়েছে। আমি ঠিকই আছি দাদু, কিন্তু জানোই আমি বেশি দিন কাজকর্ম ছাড়া থাকতে পারি না। এই ধ্রুব, সেসব পরে হবে, এখন ভেতরে চল তো, চল আগে। ও সরো না। ও দিদি ভাই, ধ্রুব নিচের ঘরে শিফট করছে তো? এই মেয়ে শোনো, ধ্রুবর সব জিনিসপত্র নিচের ঘরে শিফট করো। এক মিনিট, আমি হঠাৎ নিচের ঘরে কেন শিফট করবো? আরে না না, তোর শরীরটা খারাপ, সিঁড়ি ভাঙা ওঠানামা করতে তোর কষ্ট হবে, তাই নিচের ঘরে কতটা দিন থাকলে আমিও তোকে দেখাশুনো করতে পারবো। না, কিন্তু আমি তো বললাম আমি ঠিক আছি, আমার সিঁড়ি নামা ওঠা করতে কোনো প্রবলেম নেই। আমি যা বলছি সেটা শুনবি। এখন তোকে সাবধানে থাকতে হবে। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তোর পিঠে ব্যথা লাগতে পারে। থাক না, কটা দিন বাবার ঘরে থাক, তারপর সুস্থ হয়ে গেলে চলে যাবে। সরি মা, আমাকে বোঝানোর মতন কিছু নেই। আর তুমি এক্ষুনি যে টার্মটা ইউজ করলে, বাবার ঘর, আই এম সরি মা, যে ঘরটা এতদিন তোমার হতে পারলো না সে ঘর আমার কি করে হবে বলো তো? তুমি তো একবার বলতে পারতে যে ধ্রুব চল আমার ঘরে চল, সেটা কিন্তু তুমি একবারও বললে না। কি বললে? ধ্রুব চল তোর বাবার ঘরে চল। একটা জিনিস ভালো করে বুঝে নাও মা, ধ্রুব মিত্তির কখনো অজয় মিত্তিরের ঘরে থাকবে না। আমি ওপরের ঘরেই থাকবো। চলো জোনাকি, ওকে ওপরে নিয়ে চলো। চলো। বিনোদ, হ্যাঁ ব্যাপারটা তো সিরিয়াস হয়ে যাচ্ছে রে। চল 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 চল। এই ভাইয়া, চল 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 চল, আমি নিয়ে যাচ্ছি তোকে। চল চল চলো 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 চলো। আপনি মায়ের কথাটা শুনলেই পারতেন। মা কিন্তু খুব কষ্ট পেয়েছে। আপনি কেন মায়ের কথাটা শুনলেন না? কেন শুনলাম না সেটা তো সবার সামনে স্পষ্ট বললাম, আবার সেম কথা কেন জিজ্ঞাসা করছো? চলো উপরে চলো, চলো। দেখলে দিদিভাই, দেখলে ধ্রুব তোমার কথাটাকে জাস্ট উড়িয়ে দিয়ে মেয়েটাকে নিয়ে উপরে চলে গেল। দিদিভাই আমি বলছি, এই মেয়েটা না তোমার ছেলের মাথাটাকে একবার ঘুরিয়ে দিয়েছে। এখন দেখবে মেয়েটা বেশি বেশি করে দরদ দেখাবে। দিদিভাই আমি তোমাকে বলছি, এই মেয়েটাকে তুমি আর একটাও সুযোগ দিও না। দিদিভাই তুমি এখন ধ্রুবর সব যত্ন নাও, তুমি নিজের হাতে ওর জন্য খাবার বানাও, ওকে খাইয়ে দাও। বারবার বলছি দিদিভাই, তুমি নিজে জায়গাটা কিন্তু ছেড়ো না। ছেলেকে কাছে পাওয়ার জন্য আমাকে এখন কম্পিটিশনে নামতে হবে? ওই মেয়েটার সঙ্গে লড়াই করব অধিকারের জন্য? মানে মা হিসেবে
এত নিচে নামতে হবে আমাকে? দিদি ভাই আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুমি কি করবে বলো তো? এই মেয়েটা তো একে একে তোমাদের থেকে সবকিছু কেড়ে নিচ্ছে। আচ্ছা জোনাকি, তুমি ভাইপোর ওষুধগুলো বুঝে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রেসক্রিপশন দেখে সব খাইয়ে দেবো, তুমি চিন্তা করো। ঠিক আছে। ক্যাপ্টেন, একটু এদিকে এসো তো, জরুরি কথা আছে। বল। এই হচ্ছে মোক্ষম সুযোগ, বুঝেছো? স্বামী সেবা করতে শুরু করে দাও। বুঝলি তো, ছেলেরা একটু যত্ন আত্মি পেলে খুব খুশি হয়। তোমার বরের দিল একেবারে কি যেন বলে, হ্যাঁ, গার্ডেন গার্ডেন হয়ে যাবে। জোনাকি, এবার দেখবে ভাইয়া তোমাকে আরো বেশি বেশি করে ভালোবাসবে। আমাদের মধ্যে তেমন সম্পর্ক কোনোদিনই হবে না যেমনটা তোমরা ভাবো। আমরা শুধুই বন্ধু, শুধুই বন্ধু হয়ে থাকবো। আমি ওনাকে বর বলে মানলেও উনি আমাকে কোনোদিনও বউ বলে মানতে পারবেন না। বলছি, আপনি একটু বসুন, আমি আপনার খাবারটা এনে দিচ্ছি। খাওয়ার পর একটা ওষুধ আছে। জোনাকি, হ্যাঁ, এই যে দেখ, ওই তো দাদু ভাইয়ের পছন্দের খাবার নিয়ে এসেছি। আলু পেঁপে দিয়ে পাতলা মুরগির ঝোল। খেয়ে নাও দাদু ভাই, তাড়াতাড়ি খেয়ে নাও তো। ওয়াও, আমার এই যে পাতলা ঝোলের মাংসটা আমার দারুণ লাগে। জানি তো। দেখি দাও। এই নাও নাও, খাও। খাও মানে কি, তোমাকে খাইয়ে দিতে হবে? আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। গিন্নি, আমি স্নানে যাব, সাবানের গামছাটা দিয়ে রাখো। ওই ডাক পড়েছে। সুধাচরণ মিত্তির কলিং। যাও যাও যাও, তুমি যাও, এখানে ওয়েট করবে। নাও তুমি খেয়ে নাও কিন্তু। হ্যাঁ জোনাকি দেখিস। তুমি যাও আগে, তাড়াতাড়ি যাও। যাচ্ছি, চেঁচাবে আবার। না যাচ্ছি বাবা। আমি খাইয়ে দেবো? না না, পারবো। আপনার তো কষ্ট হচ্ছে, তারপর খেতে গেলে যদি অপারেশনের জায়গাটায় টান পড়ে। দিন, আমি খাইয়ে দিচ্ছি, দিন। আরে বাবা, তুমি তো কিছু একটা করছিলে, তুমি সেটা কনসেন্ট্রেট করো, ম্যানেজ করে নাও। চুপ, একদম চুপ। খালি জেদ আর জেদ। আরে বাবা, এবার থেকে জোনাকি বিশ্বাস যে কথাগুলো বলবে সেগুলো আপনাকে মানতে হবে। শোনো, আমি যেটা বলছি, আমি খেয়ে নেব। চুপ। আবার কথা বলে। জোনাকি বিশ্বাসের মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, এবার যখন ফট করে পেটে দেবে না, তখন আর সামলাতে পারবেন না। হাঁ করুন, নিন, হাঁ করুন। গুড বয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।